তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 30 জানুয়ারি 2026 কারেন্ট অ্যাফেয়ার নিয়ে। আজকে আমরা আলোচনা করব। এখানে 50টা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দেওয়া আছে। পিডিএফ ডাউনলোড তোমরা সরাসরি ভিডিও ডিসক্রিপশন থেকে করতে পারবে। তো আজকে আমরা জেনে নেব যে আজকের লেটেস্ট আপডেটগুলো কি আছে। তো আজকে আমরা ফার্স্টে কথা বলবো যে ফার্স্ট কোশ্চেন যেটা আছে, বিটিং রিট্রিট সেরেমনি 2026 কোথায় অনুষ্ঠিত হয়? এখানে চারটা অপশন দেওয়া আছে: ইন্ডিয়া গেট, রাজপথ, বিজয় চৌক, লালকেল্লা। সঠিক উত্তর হচ্ছে আমাদের বিজয় চৌক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিটিং রিট্রিট সেরেমনি কোন দিনের পর অনুষ্ঠিত হয়? তারপরে আমাদের এখানে চারটা অপশন দেওয়া আছে: স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, গান্ধী জয়ন্তী, সংবিধান দিবস। এখানে সঠিক উত্তর প্রজাতন্ত্র দিবস। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিটিং রিট্রিট সেরেমনিতে কোন বাহিনীর ব্যান্ড অংশ নেয়? এখানে চারটা অপশন দেওয়া আছে: শুধু সেনাবাহিনী, সেনা, নৌ ও বিমান বাহিনী, শুধু পুলিশ, শুধু নৌ। এখানে সঠিক উত্তর হচ্ছে বি, সেনা, নৌ ও বিমান বাহিনী তিনজনই আমাদের অংশগ্রহণ করেছিল। তারপরে 4 নম্বর প্রশ্ন আছে, বিটিং রিট্রিট সেরেমনিতে উপস্থিত ছিলেন ভারতের কোন রাষ্ট্রপতি? এখানে চারটে অপশন দেওয়া আছে: রামনাথ কোবিন্দ, দ্রৌপদী মুর্মু, প্রণব মুখার্জি, উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর হচ্ছে আমাদের দ্রৌপদী মুর্মু। 5 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, বিশ্বের সবচেয়ে ছোট বন্য বিড়াল কোনটি? এখানে চারটে অপশন দেওয়া আছে: চিতাবাঘ, জঙ্গল ক্যাট, রাস্টি স্পেস ক্যাট, লেপার্ড ক্যাট। সঠিক উত্তর হচ্ছে রাস্টি স্পটেড ক্যাট। 6 নম্বর প্রশ্ন, রাস্টি স্পটেড ক্যাট সম্প্রতি কোন রাজ্যে দেখা গেছে? এখানে চারটা অপশন দেওয়া আছে: গুজরাট, রাজস্থান, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হচ্ছে আমাদের রাজস্থান। রাস্টি স্পটেড ক্যাটের সংরক্ষণ অবস্থান কি? চারটা অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে নিয়ার থার্ডারনেট। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, নিপাহ ভাইরাসের প্রধান বাহক কোনটি? চারটা অপশন দেওয়া আছে: ইঁদুর, বাদুড়, মশা, বানর। নিপাহ ভাইরাস এখন বর্তমানে খুব ট্রেন্ডে চলছে, তো এটা দেওয়া আছে হচ্ছে আমাদের বাদুড়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, নিপাহ ভাইরাসের কোন ধরনের রোগ? নিপাহ ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ, ফাঙ্গাল, ভাইরাস জনিত, পরজীবী। সঠিক উত্তর হচ্ছে ভাইরাস জনিত রোগ। নিপাহ। তারপর আছে আমাদের, নিপাহ ভাইরাস কি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে? উত্তর না, হ্যাঁ, শুধু শিশুদের মধ্যে, শুধু প্রাণীদের মধ্যে। সঠিক উত্তর হচ্ছে আমাদের হ্যাঁ, এটি সবার মধ্যেই ছড়াতে পারে। 11 নম্বর, তিতাথালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন রাজ্যে অবস্থিত? এখানে চারটে অপশন দেওয়া আছে: কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হচ্ছে আমাদের কর্ণাটকা। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, জলজ লাইভহুড সেন্টার কোন মিশনের অংশ? চারটা অপশন দেওয়া আছে: স্বচ্ছ ভারত, নমামি গঙ্গে, জলজ জীবন মিশন, আয়ুষ্মান ভারত। সঠিক উত্তর হচ্ছে আমাদের নমামি গঙ্গে। 13 নম্বর প্রশ্ন, জলজ প্রকল্পের মূল উদ্দেশ্য কি? এখানে চারটা অপশন দেওয়া আছে: রাস্তা নির্মাণ, নদী সংরক্ষণ, বিদ্যুৎ উৎপাদন, আবাসন নির্মাণ। সঠিক উত্তর হচ্ছে নদী সংরক্ষণ ও জীবিকা। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, জলজ প্রকল্প মূলত কোন নদী কেন্দ্রিক? এখানে চারটা অপশন দেওয়া আছে: যমুনা, ব্রহ্মপুত্র, গঙ্গা, নর্মদা। সঠিক উত্তর হচ্ছে আমাদের গঙ্গা। 15 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, ভারতের প্রথম ফ্ল্যাট রোলেড প্রোডাক্ট এফআরপি অ্যালুমিনিয়াম ইউনিট কোথায় স্থাপিত হচ্ছে? এখানে চারটে অপশন দেওয়া আছে: ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হচ্ছে আমাদের উড়িষ্যা। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, এফআরপি অ্যালুমিনিয়াম ইউনিটে আনুমানিক বিনিয়োগ কত? 1000 কোটি, 3000 কোটি, 5000 কোটি, 10000 কোটি। সঠিক উত্তর হচ্ছে আমাদের 5000 কোটি। 17 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026 কোথায় অনুষ্ঠিত হয়? চারটা অপশন দেওয়া আছে: নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস, ডাভোস। সঠিক উত্তর হচ্ছে আমাদের ডাভোস। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026 কোন দেশে অনুষ্ঠিত হয়? চারটি দেশের নাম আছে: ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, ইতালি। সঠিক উত্তর হচ্ছে আমাদের সুইজারল্যান্ড। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, আগের ভিডিওতে এগুলো নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করা হয়েছিল। তারপর আমরা 18 নম্বর প্রশ্ন হচ্ছে, 19 নম্বর প্রশ্ন, 2026 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর কততম সংরক্ষণ অনুষ্ঠিত হয়? এখানে উত্তর তোমরা দেখতেই পাচ্ছ, 56তম। তারপরে 20 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাসেম ট্যুরিজম ফোরাম 2026 কোথায় অনুষ্ঠিত হয়? থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া।
সঠিক উত্তর হচ্ছে আমাদের ফিলিপিন্স। 21 নম্বর প্রশ্ন, বেটিং রিট্রিট সেরেমনি কোন উৎসবের সমাপ্তি ঘোষণা করে? স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, গান্ধী জয়ন্তী, সংবিধান দিবস। সঠিক উত্তর হচ্ছে প্রজাতন্ত্র দিবস। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, নিপা ভাইরাস কোন শ্রেণীর রোগ জীবাণু? এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, পরজীবী। এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের এটি একটি ভাইরাস। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, নিপা ভাইরাস প্রথম কোন দেশে শনাক্ত হয়েছিল? এখানে ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা। সঠিক উত্তর হচ্ছে আমাদের মালয়েশিয়া। 24 নম্বর প্রশ্ন, নিপা ভাইরাস WHO থেকে কোন তালিকায় অন্তর্ভুক্ত? এখানে 4টা অপশন দেওয়া আছে, সাধারণ রোগ, নির্মূলযোগ্য রোগ, অধিকারপ্রাপ্ত রোগ, শিশু রোগ। সঠিক উত্তর হচ্ছে অগ্রাধিকারপ্রাপ্ত রোগ। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, কাইমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন রাজ্যে অবস্থিত? এখানে 4টা অপশন দেওয়া আছে, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উড়িষ্যা। সঠিক উত্তর হচ্ছে বিহার। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, কাইমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন সংরক্ষণ মর্যাদা পাওয়ার পথে? বার্ড। এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সবচেয়ে যেটা মেইন অ্যান্সার হবে টাইগার রিজার্ভ, মানে ফার্স্টে টাইগার মর্যাদা পাবে। 27 নম্বর প্রশ্ন কি আছে, জলজ প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা সহায়তা করেছে? 4টা অপশন দেওয়া আছে, ইসরো, DRDO, ACBI, ওয়াইল্ড ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সঠিক উত্তর হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, জলজ প্রকল্প মূলত কাদের জীবিকার উপর জোর দেয়? 1 শিল্পপতি, শহরের জনগণ, নদী তীরবর্তী গ্রামবাসী, সরকারি কর্মচারী। সঠিক উত্তর হচ্ছে নদী তীরবর্তী গ্রামবাসী। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম FRP অ্যালুমিনিয়াম ইউনিট কোন শিল্পের উন্নয়নে সহায়ক? এখানে 4টা অপশন দেওয়া আছে, কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা ও অবকাঠামো, স্বাস্থ্য। সঠিক উত্তর কি প্রতিরক্ষা ও অবকাঠামো। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মূলত কোন বিষয়ে আলোচনা করে? এখানে 4টা অপশন দেওয়া আছে, খেলাধুলা, সংস্কৃতি, বৈশ্বিক অর্থনীতি, পরিবহন। সঠিক উত্তর হচ্ছে বৈশ্বিক অর্থনীতি। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সাধারণত কোন মাসে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর মার্চ, এপ্রিল, জানুয়ারি, ডিসেম্বর। সঠিক উত্তর হবে হচ্ছে জানুয়ারি মাসে। 32 নম্বর প্রশ্ন, অ্যাসেন ট্যুরিজম ফোরাম কোন অঞ্চলের দেশগুলিকে নিয়ে গঠিত হয়? এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য। সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। 33 নম্বর প্রশ্ন, অ্যাসেন ট্যুরিজম ফোরামের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে সামরিক সহযোগিতা, পর্যটন উন্নয়ন, কৃষি উন্নয়ন, শিল্পায়ন। সঠিক উত্তর হচ্ছে পর্যটন উন্নয়ন। 34 নম্বর প্রশ্ন, অ্যাসেন ট্যুরিজম ফোরাম 2026 কোন শহরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর এখানে 4টে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে আমাদের সেবু সিটি। এবার ভারতের কোন মন্ত্রণালয় জলজ প্রকল্পের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর এখানে কোনটা হবে? স্বাস্থ্য, রাষ্ট্র, জলশক্তি, শিক্ষা। সঠিক উত্তর হচ্ছে আমাদের জলশক্তি মন্ত্রণালয়। 36 নম্বর প্রশ্ন হচ্ছে, রাস্টি স্পটেড ক্যাট প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায়? একটু আগে এটা নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা যারা এত পর্যন্ত এসছো তারা আশা করি বলতে পারবে। এখানে 4টে অপশন দেওয়া আছে, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়া। এবার বিশ্বের মোট রাস্টি স্পটেড ক্যাটের কত শতাংশ ভারতে পাওয়া যায়? বলছে 40, 60, 80, 100। সঠিক উত্তর হচ্ছে আমাদের 80% ভারতে পাওয়া যায়। এবারে তারপরে যে 38 নম্বর প্রশ্ন আছে সেটা একটু আলোচনা করব। রাস্টি স্পটেড ক্যাট সংরক্ষণে কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। 29 নম্বর প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন, বিটিং রিট্রিট সেরেমনিতে কোন বাহিনীর ব্যান্ড থাকে? এখানে লেখা আছে শুধু সেনাবাহিনী, শুধু নৌবাহিনী, বিমান বাহিনী, সব প্রতিরক্ষা বাহিনী। উত্তর কিন্তু ডি হবে, সব প্রতিরক্ষা বাহিনী। 40 নম্বর প্রশ্ন, বিটিং রিট্রিট সেরেমনি কোথায় অনুষ্ঠিত হয়? রাজঘাট, ইন্ডিয়া গেট, বিজয় চৌক, সংশোধন ভবন। সঠিক উত্তর হচ্ছে আমাদের বিজয় চৌক। 41 নম্বর প্রশ্ন হচ্ছে, FRP অ্যালুমিনিয়াম ইউনিট ভারতের কোন রাজ্যের শিল্প বিনিয়োগ বাড়াবে? এখানে 4টে আছে, বিহার, উড়িষ্যা, আসাম, কেরালা। সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা। 42 নম্বর প্রশ্ন আছে আমাদের, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কারা অংশগ্রহণ করে?
এখানে আমাদের 4টে অপশন আছে এ বি সি ডি। এখানে সঠিক উত্তর হচ্ছে বিশ্বনেতা, শিল্পপতি ও বিশেষজ্ঞরা। 43 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর কোথায়? এখানে 4টে অপশন নিউ ইয়র্ক, লন্ডন, জেনেভা, প্যারিস। সঠিক উত্তর হচ্ছে জেনেভা। 44 নম্বর প্রশ্ন অ্যাসেন্ট ট্যুরিজম ফোরাম মূলত কোন খাতকে শক্তিশালী করে? শিক্ষা, স্বাস্থ্য এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ, পর্যটন। 45 নম্বর প্রশ্ন নিপা ভাইরাস কোন ধরনের সংক্রমণ? এখানে 4টে অপশন দেওয়া আছে খাদ্যজনিত, জলজনিত, প্রাণী থেকে মানুষে, বায়ুবাহিত। সঠিক উত্তর প্রাণী থেকে মানুষে, একটু আগেই হয়ে গেছে এই প্রশ্নটা। তোমরা যারা যারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারপর আছে 46 নম্বর নিপা ভাইরাসের কোন অঙ্গ বেশি আক্রান্ত হয়? নিপা ভাইরাসের কোন অঙ্গ বেশি আক্রান্ত হয়? এখানে 4টে অপশন দেওয়া আছে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, যকৃৎ, কিডনি। সঠিক উত্তর হচ্ছে আমাদের মস্তিষ্ক। 47 নম্বর হচ্ছে জলজ প্রকল্পের মাধ্যমে কি উন্নয়ন করা হয়? এখানে 4টে অপশন দেওয়া আছে এ শহর উন্নয়ন, নদী ও জীবিকা, বিমানবন্দর, রেলপথ। সঠিক উত্তর হচ্ছে আমাদের নদী ও জীবিকা। 48 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাসেন্ট ট্যুরিজম ফোরাম কোন বছর অনুষ্ঠিত হয়? এখানে আছে 2025, 2026, 2027, 2028। সঠিক উত্তর হচ্ছে আমাদের 2026। 49 নম্বর কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনার একটি প্রধান বিষয় কি? এখানে 4টে অপশন দেওয়া আছে চলচ্চিত্র, খেলাধুলা, বৈশ্বিক সহযোগিতা এবং ফ্যাশন। সঠিক উত্তর হচ্ছে বৈশ্বিক সহযোগিতা। এবার 50 নম্বরের যে প্রশ্নটা আছে 30শে জানুয়ারি তারিখটি ভারতের কোন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে প্রজাতন্ত্র দিবস, বিজয় দিবস, বিটিং রিট্রিট সেরেমনি, স্বাধীনতা দিবস। সঠিক উত্তর হচ্ছে আমাদের বিটিং রিট্রিট সেরেমনি। এবার আজকে আমাদের উপসংহার কি ছিল? এই ছিল আমাদের 30শে জানুয়ারি 2026 সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার এমসিকিউ 50টি প্রশ্ন। প্রতিদিন এমন আপডেট পেতে, এমসিকিউ পেতে ভিজিট করুন আমাদের এই ওয়েবসাইটে www.jobsombat.com। এবং যারা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। রেগুলার তোমাদের এই ধরনের প্রশ্ন এবং ডেইলি এক্সাম প্রিপারেশন তোমাদের আমাদের এই চ্যানেল থেকে তোমরা করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে এতটুকুই, দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে।